হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি এক্সামস 2025-এর জন্য জেনারেল নলেজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পরপর আমি শেষ করার চেষ্টা করছি। তো দেখো, এখানে টোটাল প্র্যাকটিস সেট আছে হচ্ছে 130-এর ওপরে প্র্যাকটিস সেট আছে, প্রায় 5,000 ওপরে কোশ্চেন আছে। আজকে প্র্যাকটিস সেট 1 করাবো। দেখো, এখানে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আপডেট করে দিয়েছি জানুয়ারি 2025 পর্যন্ত, আর তার সাথে এক্সট্রা ডিটেলসও আছে। ঠিক আছে? তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। যদি ভালো রেসপন্স আসে আপনাদের, তাহলে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে ফুল পিডিএফটা আমি আপলোড করে দেবো। তো অবশ্যইভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে দেখো, বলছে পটচিত্র শৈলী নিচের কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় চিত্রকলার একটি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সিয়েদা, উড়িষ্যা। তো দেখো, এক্সট্রা ডিটেলসের মধ্যে কালামকারি হচ্ছে অন্ধ্রপ্রদেশে উৎপাদিত এক ধরনের চিত্রকলা। তারপরে মান্দানা চিত্রগুলি কি? রাজস্থানের দেওয়ালে এবং মেঝেতে আঁকা একটা চিত্রশৈলী। তারপরে মধুবনী হলো বিহারে একটা লোকচিত্র শৈলী। নেক্সট, দুয়ের দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যের সদস্য নয়? তো দেখো, ত্রিপুরা, সিকিম, মেঘালয়, মিজোরাম এর মধ্যে কোনটা আহ, ভারতের যে পূর্ব ভারতের যে সেভেন সিস্টার, উত্তর পূর্ব ভারতের যে সেভেন সিস্টার রাজ্য আছে সেটার অন্তর্ভুক্ত নয়? তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে বিয়ের দাগ, সিকিম। তো সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত যে রাজ্যগুলো আছে সেটা হচ্ছে ফার্স্ট মেঘালয়, তারপরে অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড আর ত্রিপুরা। নেক্সট, তো 3 নম্বর কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি ডাইরেক্টলি এটা করে নিচ্ছি, কারণ 2020-র কারেন্ট অ্যাফেয়ার্স এটা। তো এখানে বলেছে 2000, মানে 2020-তে যেহেতু পরীক্ষাটা এসেছিল, তো সেই হিসাবে দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্সটা। 2019 সালে 1 এপ্রিল থেকে ব্যাংক অফ বরোদার সাথে কোন দুটি ব্যাংক একত্রিত হয়েছিল? তো এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক। তো এখানে দেখো, ব্যাংক অফ বরোদা 19 জুলাই 1969 সালে জাতীয়করণ করা হয়েছিল। এর সাথে আরও, মানে টোটাল 14টা ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল 19 জুলাই 1969 সালে। আর ব্যাংক অফ বরোদার সদর দপ্তর হচ্ছে গুজরাটের বরোদাতে। আর এখন যে বর্তমান যে চেয়ারম্যান ব্যাংক অফ বরোদার, সেটা হচ্ছে হাসমুখ আধিয়া। আর এমডি অ্যান্ড সিও হচ্ছে আহ, দেবদত্ত চাঁদ। কোশ্চেনে বলছে আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশানে আছে দেখো, দ্য হেগ, প্যারিস, ওয়াশিংটন ডিসি না নিউ ইয়র্ক। কোন অপশনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এ দাগ, দ্য হেগে, দ্য হেগ সিটিতে অবস্থিত। এছাড়া সম্মিলিত জাতিপুঞ্জের যেটা একটা শাখা, যেটা হচ্ছে ইউনেস্কো, এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটা হচ্ছে আইএমএফ, এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আর সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে। নেক্সট, 5 নম্বর কোশ্চেন, এখানে বলছে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? তো এখানে দেখো, এই অপশানগুলো দেওয়া আছে, কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এ দাগ, সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো কন্যা সন্তানের জন্য একটি ছোট আমানত যোজনা। তো এটা হচ্ছে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকার কর্তৃক চালু একটা সঞ্চয় প্রকল্প। তো এটা চালু করা হয়েছিল হচ্ছে 2015 সালে, করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের একটা অংশ। নেক্সট, 6 কোশ্চেন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব? অপশানে আছে ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক,
গোপাল কৃষ্ণ গোখলে না চন্দ্রশেখর আজাদ? কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ, বাল গঙ্গাধর তিলক। এছাড়া এক্সট্রা ডিটেলসের মধ্যে দেখো, ইনকলাব জিন্দাবাদ বলেছিলেন ভগৎ সিং। তারপরে দুশ্মন কি গোলিও কা হাম সামনা করেঙ্গে, এই স্লোগানটা দিয়েছিল চন্দ্রশেখর আজাদ। পরে দেখো দিল্লি চলো, এটা বলেছিলেন সুভাষচন্দ্র বসু। তারপরে করব অথবা মরব, এটা প্রথম বলেছিলেন মহাত্মা গান্ধী। তারপরে পরবর্তী কোশ্চেন, পরবর্তী যেটা এক্সট্রা ডিটেলস, সেখানে দেখো জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, তো আমি সরাসরি উত্তরে যাচ্ছি। তো 2020 সালে খেলো ইন্ডিয়া যুব খেলা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটা হবে হচ্ছে এ, গুয়াহাটিতে হয়েছিল। এছাড়া 2021-এ যে গেমসটা হয়েছিল খেলো ইন্ডিয়া, মানে 2021-এ খেলাটা হওয়ার কথা ছিল কিন্তু পোস্টপন হয়ে 2022-এ হয়েছিল, সেটা পঞ্চকুলা হরিয়ানায় হয়েছিল। ফোর্থ এডিশন, ফিফথ এডিশন যেটা, সেটা 2023-এ অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রদেশে। আর 2024 মানে মোস্ট রিসেন্ট যেটা হয়ে গেল, সেটা হচ্ছে সিক্সথ এডিশন, এটা তামিলনাড়ুতে। ঠিক আছে, আর এটা আমি নামকরণ হিসেবে দিয়েছি পরপর যেহেতু হচ্ছে, ওই জন্য 2023 দিয়েছি। এখানে 2024-ও দিতে পারে, ঠিক আছে। আর পরবর্তী যে এডিশন 2025, এখানে 2024-ও লেখা থাকতে পারে, তখন সেভেন্থ সংস্করণ বলতে পারে তো, বা এখানে 2025-ও দিতে পারে। তো এটা হবে হচ্ছে বিহারে, বিহারে অনুষ্ঠিত হবে 2025-এ। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন এখানে দেখো ইউএনটিইউ কি? তো অপশানে আছে ম্যালওয়্যার, অপারেটিং সিস্টেম, এক্সটার্নাল হার্ড ড্রাইভ না ওয়েব ব্রাউজার? অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে বিয়ের দা, অপারেটিং সিস্টেম। তো কিছু এক্সট্রা অপারেটিং সিস্টেমের নাম দেওয়া আছে, যেমন লিনাক্স, তারপরে উইন্ডোজ, ডস, ম্যাক ওএস, খুবই নাম করা এই সমস্ত অপারেটিং সিস্টেম। তো সব কটাই দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি এবারে। 9 কোশ্চেন, নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? অপশানে আছে দেখো, এ ইউরোপ, বি উত্তর আমেরিকা, সি এশিয়া, ডি হচ্ছে আফ্রিকা। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দা, এশিয়ায় অবস্থিত গোবি মরুভূমি। এক্সট্রা ডিটেলসের মধ্যে দেখো, এখানে ইউরোপ, মানে ইউরোপে আছে খুবই ইম্পর্টেন্ট যেটা টেবার্নাস মরুভূমি আর অ্যাকোনা মরুভূমি, বাকিগুলো দেখে নেবেন। উত্তর আমেরিকায় খুবই ইম্পর্টেন্ট যেটা গ্রেট বেসিন মরুভূমি, তারপরে মেজোভে মরুভূমি, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আফ্রিকায় যে তিনটে দেওয়া আছে, তিনটেই খুবই ইম্পর্টেন্ট, সাহারা মরুভূমি, নামিব মরুভূমি আর কালাহারি মরুভূমি। নেক্সট 10 কোশ্চেন, কম্পিউটারের কোন ভাগকে তার মস্তিষ্ক বলা হয়? তো অপশানে আছে দেখো, সিপিইউ, মনিটর, হার্ড ডিস্ক না রোম? তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এ দা, সিপিইউ। তো সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। আর সিপিইউকে তিনটে ভাগে ভাগ করা যায়, পাটিগণিত এবং লজিক একক, তারপরে কন্ট্রোল একক আর মেমোরি একক। নেক্সট কোশ্চেন, শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? তো শবরীমালা মন্দির অপশান দেখো, এ হচ্ছে কেরালা, বি অন্ধ্রপ্রদেশ, সি উড়িষ্যা না ডি মহারাষ্ট্র? তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, কেরালায় অবস্থিত শবরীমালা মন্দির। এক্সট্রা ডিটেলসের মধ্যে দেখো, এখানে হচ্ছে অনন্ত পদ্মনাভম মন্দির, গুরুবায়ুর মন্দির, আট্টুকাল ভগবতী মন্দির, তারপরে হচ্ছে থিরুনেলি মন্দির, আম্বালা পূজা শ্রীকৃষ্ণ মন্দির, এগুলো হচ্ছে কেরালায় অবস্থিত। অন্ধ্রপ্রদেশে কি কি আছে? তিরুপতি, তিরুমালা, আহবিলাম আর হচ্ছে অন্তর্বেদী, এই সমস্ত সব তীর্থক্ষেত্র। উড়িষ্যাতে আছে দেখো, জগন্নাথ মন্দির পুরীতে, তারপরে কোনারক সূর্য মন্দির, পরশুরামেশ্বর মন্দির, মুক্তেশ্বর মন্দির, এগুলো সব উড়িষ্যাতে অবস্থিত। মহারাষ্ট্রে আছে দেখো, এলিফেন্টা গুহা, ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে, তারপরে শিরডি, তারপরে ইলোরা, ঔরঙ্গাবাদ আর শনি সিঙ্গাপুর মন্দির, এগুলো সব
মহারাষ্ট্রে আছে। নেক্সট 12 দাগের কোশ্চেন, এখানে বলছে নিম্নলিখিত গিরিপথগুলির মধ্যে কোনটি শ্রীনগর এবং লেকে সংযুক্ত করে? অপশানে আছে নাথুলা, বিতে আছে হচ্ছে বারালাচা, যেটা হবে বারালাচা, ঠিক আছে। তারপরে জেলেপলা, আর হচ্ছে জজিলা। কোন অপশানটা হবে তাহলে? তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, জজিলা। তো দেখো বারালাচা যেটা, বারালাচা লা গিরিপথ, এটা হিমাচল প্রদেশে আছে। লহুল জেলাকে লাদাখের লের সঙ্গে যুক্ত করেছে। জেলেপলা গিরিপথ কোথায় আছে? এটা সিকিমকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। নাথুলা পাস আছে, এটা সিকিমকে এটা তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। তারপরে রোতাং পাস, এটা হচ্ছে হিমাচল প্রদেশে আছে, লাহোলের সঙ্গে স্পিতি উপত্যকা সংযুক্ত করেছে। আর এখানে আছে শিবকিলা, এটা হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত, এটা তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। নেক্সট কোশ্চেন, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশানে আছে এ তামিলনাড়ু, বি রাজস্থান, সি কর্ণাটক, না ডি গুজরাট। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এ তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়া কালপক্কমে অবস্থিত আরেকটা তামিলনাড়ুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে মাদ্রাস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গুজরাতে। তারপরে কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে রাওয়াত ভাটায় অবস্থিত। তারপরে নারোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। আর তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট 14 দাগের কোশ্চেন, নিচের কোনটি মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে? নিচের কোনটি মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে? তো অপশানে দেখো সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেড, কোচিন শিপইয়ার্ড, ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, না ডি এখানে দেওয়া আছে কোল ইন্ডিয়া লিমিটেড। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, কোল ইন্ডিয়া লিমিটেড। তো দেখো টোটাল এখনো পর্যন্ত মহারত্ন যে কোম্পানি আছে, এটা হচ্ছে 14টা আছে। এটা হচ্ছে 2000 মানে ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 2024-এর মধ্যে বলছি, এর পরে কিন্তু আপডেট হতেই পারে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত 14টা লিস্ট করা হয়েছে। তার মধ্যে দেখো ভেইল আছে, মানে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, 2-এ আছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, সিএ আছে কোল ইন্ডিয়া লিমিটেড, 4-এ গেইল ইন্ডিয়া লিমিটেড, 5-এ আছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, 6-এ হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, 7-এ আছে এনটিপিসি লিমিটেড, 8-এ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, 9-এ পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, 10-এ আছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, 11-এ আছে হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, 12-এ রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড, 13-এ আছে অয়েল ইন্ডিয়া লিমিটেড, আর সর্বশেষ 14-এ আছে হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। নেক্সট 15 দাগের কোশ্চেন, নিচের কোন একক পদার্থের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহৃত হয়? নিচের কোন একক পদার্থের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অ্যান্সার এতে আছে হচ্ছে টেসলা, বিতে আছে হচ্ছে জুল, সিতে লাক্স, আর ডিতে আছে হচ্ছে মোল। তো দেখো তাহলে উত্তরটা হচ্ছে কি ডি মোল। তো এক্সট্রা ডিটেলসের মধ্যে দেখো টেসলা হলো চৌম্বক বি ক্ষেত্রের শক্তির একক, তারপরে জুল হলো শক্তির একক, আর লাক্স হলো আলোকসজ্জার এসআই একক। নেক্সট 16 দাগের কোশ্চেন, ভারতে প্রথম অর্ধ উচ্চ গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চলে? অপশান এতে আছে পুরী এবং হাওড়া জাংশন, বিতে আছে আহমেদাবাদ এবং মুম্বাই সেন্ট্রাল, সিতে আছে নতুন দিল্লি এবং বারাণসী জাংশন, না ডিতে আছে হচ্ছে হজরত নিজামুদ্দিন এবং ঝাঁসি জাংশনের মধ্যে।
তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, নতুন দিল্লি এবং বারাণসী জাংশনের মধ্যে। তো 15ই ফেব্রুয়ারি 2019 সালে চালু করা হয়েছিল এই ট্রেনটা প্রথম, আর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তৈরি হয়েছিল হচ্ছে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি, যেটা চেন্নাইতে অবস্থিত। নেক্সট, 17 কোশ্চেন, আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো দেখো অপশানে দেওয়া আছে এ 1556, বি 1576, সি 1536, ডি 1526। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এ দাগ, 1556 সালে। এটা হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। আর প্রথম হয়েছিল 1526 সালে, এটা হচ্ছে বাবরের সাথে ইব্রাহিম লোদির হয়েছিল, আর জয়ী হয়েছিল বাবর। তারপরে তৃতীয় যে যুদ্ধ সেটা হচ্ছে 1761 সালে হয়েছিল মারাঠা সাম্রাজ্যের সাথে। এটা হচ্ছে আহমদ শাহ দুররানি, যেটা হচ্ছে আফগান সেনাবাহিনী আক্রমণ করেছিল এবং আহমদ শাহ দুররানি বিজয়ী হয়েছিল। নেক্সট, 18 কোশ্চেন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানে দেওয়া আছে স্বামী দয়ানন্দ সরস্বতী, বি রাজা রামমোহন রায়, সি আত্মারাম পাণ্ডুরাম, ডি স্বামী বিবেকানন্দ। সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দা, আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো পরবর্তী যে এক্সট্রা ডিটেলস সেটা দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। নেক্সট, 19 কোশ্চেন, রাজতরঙ্গিনী রচয়িতা কে? তো রাজতরঙ্গিনী রচয়িতা এখানে অপশান দেওয়া আছে দেখো, এ জয়দেব, বি কালিদাস, সি কলহন, না ডি চাঁদ বড়াই। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, কলহনের লেখা রাজতরঙ্গিনী। আর কবি জয়দেব কি লিখেছিলেন? তিনি একজন মধ্যযুগীয় অত্যন্ত প্রসিদ্ধ কবি ছিলেন, আর তিনি লিখেছিলেন গীত গোবিন্দ কাব্য। তারপরে চাঁদ বড়াই তিনি লিখেছিলেন তিনি হচ্ছে একজন ভারতীয় কবি, যিনি মহাকাব্য পৃথ্বীরাজ রাসো লিখেছিলেন। নেক্সট, 20 কোশ্চেন, নিচের কোন মাধ্যমে শব্দ চলাচল করে না? অপশানে আছে এ শূন্যস্থান, বি দুধ, সি বায়ু, না ডি ইস্পাত। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এ দা, শূন্যস্থানে শব্দ চলাচল করে না। বাতাসে শব্দের গতিবেগ কত? 343 মিটার/সেকেন্ড। তারপরে শব্দের কম্পাঙ্কের একক হলো হার্জ, তীব্রতার একক ডেসিবেল, আর মানুষের শ্রবণযোগ্য যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। নেক্সট, 21 কোশ্চেন, ভারতের কোন রাজ্যে মূল ভূখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? অপশান এতে আছে গুজরাট, অপশান বিতে আছে মহারাষ্ট্র, সিতে উড়িষ্যা, আর ডিতে কেরালা। কোনটা সঠিক হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এ গুজরাতে। তো দেখো গুজরাতে মানে টোটাল ভারতের যে উপকূল রেখার দৈর্ঘ্য সেটা হচ্ছে 7,516.6 কিমি। অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভারতে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে। আর গুজরাট ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি রাজ্য, আর উপকূল রেখা হচ্ছে 1,600 কিলোমিটার, মানে 7,516.6 কিলোমিটারের মধ্যে 1,600 কিলোমিটার একাই এই গুজরাট রাজ্যের আছে উপকূল রেখা। আর গান্ধীনগর হচ্ছে গুজরাটের রাজধানী, কান্দালা হচ্ছে গুজরাটের প্রধান সমুদ্র বন্দর। এছাড়া বিখ্যাত যে সিন্ধু সভ্যতা আছে তার মধ্যে লোথাল, ধোলাবিরা, তারপরে হচ্ছে গোলাধোরা গুজরাটে অবস্থিত। আর এখানে দেখো এটা হচ্ছে গির ফরেস্ট, যেখানে এশিয়াটিক লায়ন দেখা যায়, সেটা গুজরাটে অবস্থিত। নেক্সট, কোশ্চেনে বলছে লোকসভার সদস্যদের সর্বোচ্চ শক্তি কত? অপশান এতে বলেছে 543, বিতে 547, সিতে 549, আর ডিতে 550। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, 550 হবে। সংবিধানে 81 নম্বর ধারার অধীনে লোকসভা গঠিত হয়
1971 থেকে 1977 সাল পর্যন্ত যে পঞ্চম লোকসভা গঠিত হয়েছিল, সেটাই হচ্ছে ভারতের দীর্ঘতম লোকসভা। তারপরে সবথেকে ক্ষুদ্রতম লোকসভা হচ্ছে 1998 থেকে 1999 পর্যন্ত দ্বাদশ লোকসভা হলো ভারতের সবচেয়ে ছোট লোকসভা। তারপরে জিভি মাভালঙ্করকে লোকসভার জনক হিসাবে বিবেচনা করা হয়, আর লোকসভার সর্বোচ্চ শক্তি 550 স্থির করা হয়েছে, যেটা এখানে কোশ্চেনে দেওয়া হয়েছে। নেক্সট, এই যে কোশ্চেন, নিচের কোন রোগটি ভাইরাসের কারণে হয়? অপশান এতে বলে দেওয়া আছে কলেরা, বিতে টাইফয়েড, সিতে জল বসন্ত, আর ডিতে হচ্ছে যক্ষা। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, জল বসন্ত, যেটা ভাইরাসের কারণে হয়। তো ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ দেওয়া আছে, দেখো, গুটি বসন্ত, জল বসন্ত, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা, সার্স, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, পোলিও, জলাতঙ্ক, তারপরে মাম্পস, ডেঙ্গু জ্বর, হাম, আর হচ্ছে সাধারণ সর্দি। আর ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ যেটা হচ্ছে কলেরা, কুষ্ঠ, যক্ষা, টাইফয়েড, প্লেগ, তারপর হচ্ছে সিফিলিস, অ্যানথ্রাক্স, ডিপথেরিয়া, নিউমোনিয়া, আর হচ্ছে পার্টুসি। তো এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগের কিছু উদাহরণ, আর ব্যাকটেরিয়া ঘটিত রোগের কিছু উদাহরণ দেওয়া আছে। নেক্সট, 24 কোশ্চেন, সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এতে বলে দেওয়া রেশম চাষ, বিতে মৎস্য চাষ, সিতে পাখি চাষ, আর ডিতে মৌমাছি চাষ। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এ দাগ, রেশম চাষ। এছাড়া দেখো, পিসি কালচার মানে হচ্ছে কি, বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষকে বলা হয় পিসি কালচার। তারপর হচ্ছে মধু এবং মৌমাছি থেকে উৎপাদিত যে সমস্ত পণ্য বৈজ্ঞানিক উপায়ে প্রতিপালনকে বলা হয় মৌমাছির, এটা হচ্ছে এপিকালচার। হর্টিকালচার বলা হয় হচ্ছে ফল উৎপাদনকে। তারপরে হচ্ছে সিলভিকালচার মানে হচ্ছে পশু খাদ্য শস্যের চাষের সঙ্গে সম্পর্কিত হচ্ছে সিলভিকালচার। তারপরে হচ্ছে ওলেরি কালচার, এটা হচ্ছে শাকসবজি চাষের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, তো এটা 25 কোশ্চেন। দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিয়েছে, মানে আগের বছর, মানে যেটা পরীক্ষা হয়েছিল 2020-তে। তো সরাসরি উত্তর চলে গেলাম। 2020 সালে বিশ্ব পরিবেশ দিবসের জন্য মানে জাতিসংঘ ঘোষিত বিষয়ের নাম বলুন। তো এখানে বি হচ্ছে জৈব বৈচিত্র্য। তো এখানে দেখো, 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয়। থিম ছিল কি 2024-এ, আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার। 2024-এ হোস্ট কান্ট্রি ছিল হচ্ছে সৌদি আরব, আর 2025-এর হোস্ট কান্ট্রিকে দ্য রিপাবলিক অফ কোরিয়া, মানে সাউথ কোরিয়া। নেক্সট, 26 কোশ্চেন, নিচের কোনটি ডিআরডিও দ্বারা তৈরি একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম? অপশান এতে বলে দেওয়া আছে ধনুষ, বিতে ত্রিশূল, সিতে পিনাকা, এটা পিনাকা হবে, ডিতে হচ্ছে পৃথিবী। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, পিনাকা হবে। ঠিক আছে। তো দেখো, এই ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে, প্রায় 66 বছর হয়ে গেল। হেডকোয়ার্টার হচ্ছে ডিআরডিও ভবন, নিউ দিল্লি, ইন্ডিয়াতে। তারপরে মোটো কি, স্ট্রেংথস অরিজিন ইজ ইন সায়েন্স। বর্তমান যে চেয়ারম্যান, মানে ডিসেম্বর 24 হিসাবে বর্তমানে যে চেয়ারম্যান, তিনি হচ্ছে ডক্টর সমীর ভি কামাত। নেক্সট, 27 কোশ্চেন, নিচের কোন স্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? নিচের কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? অপশান এতে দেওয়া আছে হুমায়ুনের সমাধি, বিতে ইন্ডিয়া গেট, সিতে বুলন্দ দরওয়াজা, ডিতে হচ্ছে আলাই দরওয়াজা। তো দেখো এখানে সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে 27-এর সি এর দাগ, বুলন্দ দরওয়াজা, এটা দিল্লিতে নয়। হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থিত, এটা একটা ইউনেস্কো ঐতিহ্য, মানে বিশ্ব ঐতিহ্য স্থল। তৈরি করেছিল হচ্ছে হুমায়ুনের যে বিধবা স্ত্রী হামিদি বানু বেগম। তিনি 1565 থেকে
সালে নির্মাণ, মানে শুরু হয়েছিল হচ্ছে 1565-তে, আর 1572 সালে নির্মাণ কাজ শেষ হয়েছিল। এটা তৈরি হয়েছে পারস্য স্থাপত্য শৈলীর উপরে। ইন্ডিয়া গেট, এটা নিউ দিল্লিতে অবস্থিত। এটা একটা যুদ্ধ স্মারক। তৈরি করেছিলেন, মানে নকশা তৈরি করেছিলেন হচ্ছে এডুইন লুটিয়েন্স। আর আলাই দরওয়াজা, এটাও নিউ দিল্লিতে অবস্থিত। কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণে প্রবেশদ্বার হলো এইটা, আলাই দরওয়াজা। আর এটা তৈরি হয়েছিল 1911 সালে, করেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। এটা তৈরি হয়েছিল ইন্দো ইসলামিক স্থাপত্য দ্বারা প্রভাবিত একটা আহ, স্থাপত্য শৈলী। নেক্সট 28 কোশ্চেন, মহাত্মা গান্ধী সবরমতী থেকে দান্ডি পর্যন্ত বিখ্যাত লবণ যাত্রা শুরু করেছিলেন? গুজরাটের কোন জেলায় দান্ডি অবস্থিত? অপশান এ তে দেওয়া আছে সুরাট, বিতে নবসারি, সিতে পোরবন্দর, ডিতে কচ্ছ। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ, নবসারি। তো সুরাট গুজরাটের তাপ্তি নদীর মোহনায় অবস্থিত একটি নদী, এই শহর। সুরাট হলো কি গুজরাটের তাপ্তি নদীর মোহনায় অবস্থিত একটি শহর। কচ্ছ হলো গুজরাটে অবস্থিত ভারতের বৃহত্তম জেলা। আর পোরবন্দর গুজরাটের একটি শহর যা মহাত্মা গান্ধীর জন্মস্থান হিসাবে পরিচিত। নেক্সট 29 কোশ্চেন, কম্পিউটার এবং ইন্টারনেট ক্ষেত্রে ইউআরএল এর পূর্ণরূপ কি? তো অপশান এ তে দেওয়া হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, বিতে বলে দেওয়া হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, সিতে বলে দেওয়া হচ্ছে ইউনিক রিসোর্স লোকেটর, আর ডিতে বলে দেওয়া আছে ইউনিক রেভোকড লোকেটর। তো সঠিক অ্যান্সারটা কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এছাড়া কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া আছে। দেখো, ইম্পর্টেন্টের মধ্যে এখানে র্যামটা খুবই ইম্পর্টেন্ট, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। ওএমআর মানে হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন। তারপরে হচ্ছে এমআইসিআর মানে কি ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, ঠিক আছে। ডিভিডিটা কি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এছাড়া ডব্লিউএএন মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে ওসিআরটা দেখো, এখানে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। আর এখানে কিন্তু এইটা ইম্পর্টেন্ট খুবই, এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এফটিপিএস মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল সিকিওর, ঠিক আছে। আর বাকিগুলো দেখে নেবেন আপনারা। নেক্সট যাচ্ছি 30 কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন? অপশান এতে বলে দেওয়া হচ্ছে শ্রী নীলম সঞ্জীব রেড্ডি, ডিতে বলেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সিতে বলেছে ডক্টর এস রাধাকৃষ্ণন, আর ডিতে বলেছে ডক্টর জাকির হুসেন। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, শ্রী নীলম সঞ্জীব রেড্ডি। এছাড়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি 1950 থেকে 1962 পর্যন্ত ভারতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তারপরে ডক্টর এস রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি 1962 থেকে 1967 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ডক্টর জাকির হুসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি 1967 থেকে 1969 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, আর তিনি কিন্তু প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট ইজ দ্য কোশ্চেন, তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো আমি ডাইরেক্টলি উত্তরে যাচ্ছি। তো দেখো, 2019 সালে 55তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? অ্যান্সার হচ্ছে সি, এ আচুথান নাম্বুথিরি। এছাড়া 58তম যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024-এ দেওয়া হয়েছিল, সেটা কে পেয়েছে? সংস্কৃত স্কলার জগৎগুরু রাম ভদ্রাচার্যা। ইনি হচ্ছে সেকেন্ড টাইম যিনি সংস্কৃততে এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। আর আরেকজন পেয়েছেন, তিনি হচ্ছে রিনাউন্ড উর্দু পোয়েট, যার নাম হচ্ছে গুলজার। তিনি হচ্ছে উর্দুতে 5th টাইম পেয়েছেন। নেক্সট
32 কোশ্চেন, কোন সালে ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন পাশ হয়? অপশান এতে দেওয়া আছে 1990 সালে, বিতে 1991, সিতে 1986, ডিতে 1988। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে সি, 1986 সালে। তো আইনটি 19 নভেম্বর 1986 সালে কার্যকর হয়েছিল। আর এটা পাশ করা হয়েছিল কিসের জন্য? ভোপালে যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে, তার পরিপ্রেক্ষিতে আইনটি পাশ করা হয়েছিল। আর এই আইনটাতে 26টা ধারা, 4টি অধ্যায় আছে। মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সুরক্ষা এবং উন্নতি প্রদান। আর ভারতীয় সংবিধানের 253 নম্বর ধারার অধীনে এটি প্রণীত হয়েছিল। আর এই আইনটি সর্বশেষ সংশোধন করা হয়েছিল 1991 সালে। নেক্সট, 33 কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? অপশান এতে আছে চীন, বিতে যুক্তরাজ্য, সি জাপান, আর ডি হচ্ছে ফ্রান্স। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে সি, জাপান হবে। কারণ আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জে 15 নিরাপত্তা পরিষদে 15টি দেশ সদস্য হয়। তার মধ্যে 5টা হচ্ছে স্থায়ী আর 10টা অস্থায়ী। তো 5টা স্থায়ী যারা হচ্ছে সেটা হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য আর মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, 34 কোশ্চেন, নিম্নলিখিত একটি মিথজীবী সম্পর্ক দেখায়। অপশান এতে আছে ফিনারিয়া, বিতে হচ্ছে উলোথ্রিক্স, তারপরে সিতে হচ্ছে মার্সিলিয়া, আর ডিতে হচ্ছে লাইকেন। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? মিথজীবী সম্পর্ক দেখায়। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে ডি এর দাগ, লাইকেন হবে। সহজীবী সম্পর্কের উদাহরণের মধ্যে আছে যেমন মৌমাছি এবং ফুলের মধ্যে সম্পর্ক, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং দানাদার উদ্ভিদের মধ্যে সম্পর্ক, তারপরে একটি অ্যানিমন এবং একটি ক্লাউন ফিশের মধ্যে সম্পর্ক। নেক্সট, 35 কোশ্চেনে বলছে নিচের কোন দেশটি বিমস্ট্যাকের সদস্য নয়? অপশান এতে দেওয়া হচ্ছে মালদ্বীপ, বিতে ভারত, সিতে ভুটান, আর ডিতে নেপাল। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে এ দাগ, মালদ্বীপ। নেক্সট, আর মালদ্বীপ হচ্ছে বিমস্ট্যাকের সদস্য নয়। আর বিমস্ট্যাক প্রতিষ্ঠিত হয়েছিল 6 জুন 1997 সালে। আর এর আহ, পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 7টা দেশ আছে এতে: বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার আর থাইল্যান্ড। নেক্সট, তারপরে 36 দক্ষিণ আমেরিকার নিম্নলিখিত দুটি দেশের মধ্যে কোনটি স্থলবেষ্টিত? অপশান এতে দেওয়া আছে চিলি এবং ইকুয়েডর, বিতে দেওয়া আছে ব্রাজিল ও ভেনিজুয়েলা, সিতে দেওয়া আছে গায়ানা ও সুরিনাম, ডিতে দেওয়া আছে প্যারাগুয়ে এবং বলিভিয়া। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, প্যারাগুয়ে এবং বলিভিয়া। তো দেখো এখানে প্যারাগুয়ের রাজধানীর নাম হচ্ছে আসুনশিয়ান, আসুনশিয়ান। তারপরে হচ্ছে প্যারাগুয়ের মুদ্রার নাম হচ্ছে রানী, গুয়ারানি। ঠিক আছে। আর বলিভিয়া পশ্চিম মধ্য দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। বলিভিয়ার রাজধানী হচ্ছে সুক্রে। আর মুদ্রার নাম হচ্ছে বলিভিয়ার মুদ্রা। নেক্সট, 37 কোশ্চেন, কে শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন? কে শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন? অপশান এতে দেওয়া আছে শ্রী গুরু নানকজি, বিতে দেওয়া আছে শ্রী গুরু হরগোবিন্দজি, সিতে দেওয়া আছে শ্রী গুরু তেগ বাহাদুরজি, আর ডিতে দেওয়া আছে শ্রী গুরু গোবিন্দ সিংজি। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, শ্রী গুরু গোবিন্দ সিংজি। তো এখানে দেওয়া আছে দেখো, ইনি হচ্ছে দশম গুরু ছিলেন। তিনি হচ্ছে তেগ বাহাদুরের গুরু তেগ বাহাদুরের পুত্র ছিলেন। আর 1666 সালে বিহারের পাটনায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। খালসা পান্থ একটি
একটি সম্প্রদায় যা শিখ ধর্মকে তার বিশ্বাস হিসাবে বিবেচনা করে, তা গুরু গোবিন্দ সিং দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। ঠিক আছে, আর গুরু গোবিন্দ সিংকে শেষ মানব শিখ গুরু হিসাবে বিবেচনা করা হয়। নেক্সট 38 কোশ্চেন, যদি পৃথিবীর পৃষ্ঠে একজন ব্যক্তির ভর 60 কেজি হয়, তবে আহ, চাঁদের পৃষ্ঠ চাঁদের পৃষ্ঠে ওই একই ব্যক্তির ভর কত হবে? তো অবশ্যই এখানে মাথায় রাখতে হবে ভর বলেছে, ভার বলিনি, কিন্তু ওজন বলিনি। তো ভর কিন্তু সেম থাকে। তো পৃথিবী পৃষ্ঠে ওই ব্যক্তির ভর যদি 60 কেজি হয়, তাহলে ওই ব্যক্তির চন্দ্রপৃষ্ঠে ভর কি হবে? 60 কেজি হবে। তাহলে অপশান বি সঠিক। আর যদি ভার হতো, ভার হলে কিন্তু এখানে 1/6 হতো চাঁদে। ঠিক আছে, নেক্সট 39 কোশ্চেন, ভারতের সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশান এতে দেওয়া আছে রাঁচি, বিতে লখনৌ, সিতে সিমলা, আর ডিতে হচ্ছে দিল্লি। তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, সিমলাতে অবস্থিত। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে হিমাচলের সিমলাতে অবস্থিত। আর প্রাথমিকভাবে 1949 সালে ভারতের বিহারে পাটনায় প্রতিষ্ঠিত ছিল এই রিসার্চ সেন্টারটা। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন, এখানে 40 কোশ্চেন বলছে, ইসরো কত সালে মার্স অরবিটার মিশন, যেটা হচ্ছে মম নাম দেওয়া হয়েছিল, মার্স অরবিটার মিশন চালু করেছিল? অপশান এতে দেওয়া আছে 2012, বিতে 2015, সিতে 2014, আর ডিতে হচ্ছে 2013। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, 2013-তে। আর চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল জুলাই 14, 2023-এ। এটা সাদার্ন মোস্ট পয়েন্ট, প্রথম ইন্ডিয়া হয়েছিল যে চাঁদের সাদার্ন মোস্ট পয়েন্টে ল্যান্ড করেছিল। কত তারিখে? এটা হচ্ছে 23 আগস্ট 2023-এ। ঠিক আছে, আর আদিত্য L1 লঞ্চ করা হয়েছিল সেপ্টেম্বর 2, 2023-এ। এই দুটো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের এগুলো সব কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমি আরও মোটিভেট পাবো এবং আপনাদের জন্য এরকম ভিডিও আরও নিয়ে আসবো। তো চলো, আজকের মতো এই অবধি।